অ্যাসিস্ট্যান্ট। यस सर। ভালো আছো? जी सर। सर इंटरव्यू জন্য একজন লোক আসছে। ঠিক আছে, তাকে ডাকো। इंटरव्यू पिंटू मियां हाजिর। আরে ভাই আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি না। ও আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আমার অনুমতি ছাড়া আপনি কেন স্কুলের ভিতরে ঢুকতেছেন? আমি আপনাকে আগে চেক করিনি, তারপর আপনি ঢুকতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? স্যার ভালো স্যার ভালো স্যার। বসেন। আরে মিয়া কি করতেছেন? চেয়ার উপরে বসেন। এই মিয়া নিচে নেমে বসেন। আরে স্যার প্রথমে তো ঠিক ছিল। নিচে নেমে বসেন মিয়া। আপনি কি পাগল? আপনি উপরে বসেন, উপরে বসেন। স্যার দ্বিতীয়বার তো ঠিক ছিল, আমি উপরে উঠে বসেন। মিয়া আজ কোথা থেকে আসছেন? আপনি আমার মতো বসেন। স্যার এখন বুঝে বলবেন না। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম পিন্টু মিয়া। আপনার বাবার নাম? গোল্ডু মিয়া। দাদার নাম? মফিজুল্লাহ। আপনার বয়স? আমার বয়স প্রায় 65 বছর। আপনি পড়ালেখা কতটুকু করছেন? আমি বড়াকা স্কুলে শিশু থেকে 3য় শ্রেণী পর্যন্ত পড়ছি। তো আপনার পড়ার মান কেমন ছিল? আপনার রোল নাম্বার কেমন ছিল? আরে স্যার আমার রোল তো সব ক্লাসে এক 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 থাকতো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার রোল এক থাকতো। জি। অনেক মানুষের তো শুরুর দিকে এক থেকে, আবার অনেক মানুষের পিছনের দিকে এক থেকে। তো আপনি কোন দিকে এরকম উচ্চ শিক্ষা লাভ করছেন? আমি তো সবসময় শেষ দিকে 1 নাম্বার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সেটা খুব ভালো অর্জন করছেন। তো আপনি এক ক্লাসে কয় বছর পড়ালেখা করছেন? স্যার আমি প্রায় এক ক্লাসে 15 বছর পড়ালেখা করছি। এত বেশি পড়ালেখা করছেন আপনি? আমরা তো 1 থেকে 1.5 বছরের বেশি পড়ালেখা করতে পারি না এক বছরে। আপনি এত বেশি আরে স্যার আপনি তো বুঝবেন না, মানে আমি তো ছিলাম স্যারের মানে অনেক কাছের ছাত্র। তখন আমি প্রত্যেক বছর পরীক্ষা দিয়ে শেষ থেকে 1 নাম্বার, শেষ থেকে 1 নাম্বার, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর এরকম করে 5 বছর চলে গেছে। স্যার তো আমাকে উপরে ক্লাসে উঠতে দিচ্ছে না মোহাম্মতের কারণে। আরে এখন আমি কি করবো? তখন স্যারে তারপর 6 নাম্বার বছরের সময় স্যার তো আরো মানে অনেক মেহনত আমার পিছনে, স্যার আমাকে খুব মহব্বত করে। তখন স্যার কাছে থাকতে থাকতে আবার 10 বছর হয়ে গেল। তারপরে আমার মতো খুশি, আমার মতো এগুলো বুঝে না, আমার মতো হ্যাঁ আমার ছেলে ক্লাসে 10 বছর পড়ালেখা করেছে। তখন আমার মা খুশি হয়ে স্যারের জন্য বিভিন্ন আইটেম বানিয়েছে। স্যার তো খেতে আরো খুশি, হ্যাঁ হ্যাঁ স্যার আমাকে আর 5 বছর শিশুতে রেখে দিয়েছে। মোট 15 বছর আমি শিশুতে পড়ালেখা করেছি। তো শিশুতে পড়ালেখা করে তখন আমার মানে কেরম বাবা ছিল। তখন আমি স্যার বললাম, স্যার এক ক্লাসে এত বছর পড়ালেখা তো ঠিক না। তখন স্যার বললো আচ্ছা ঠিক আছে, আপনি এখন কি বলবেন? আমি বলি স্যার আপনি যদি আমাকে প্রথম শ্রেণীতে উঠান। স্যার তো আমাকে উঠতে দিচ্ছে না, স্যার আমাকে উঠতে দিচ্ছে না, অনেক কষ্ট করে দরখাস্ত করে প্রথম শ্রেণীতে উঠলাম। প্রথম শ্রেণীতে 5 বছর 10 বছর পড়ালেখা করে মা দেখি আমাকে বিয়ে করে দিচ্ছে। প্রথম শ্রেণীতে থাকতে মা আমাকে বিয়ে করে দিচ্ছে। বিয়ে করে এখন দেখি 5 বছর হতে না হতে আমার ছেলেও আমার সাথে পড়ালেখা করে। আমার ছেলেও আমার সাথে পড়ালেখা করে। এখন আমি মোট 15 বছর হয়েছে। এখন আমি আমার 2য় শ্রেণীতে উঠেছি। উঠে দেখি সেখানে আমার ছেলে আমার সাথে আরো 5 বছর পড়ালেখা করছে। তখন আমি আর কি করবো? আমি লজ্জার বিষয় স্যারকে জানালাম যে স্যার আমার ছেলে তো আমার সাথে প্রায় 15-20 বছর পড়ালেখা করছে, এখন আপনি যদি আমাকে 3য় শ্রেণীতে উঠান। তখন স্যার অনেক ভাবনা চিন্তা করে আমাকে 3য় শ্রেণীতে দেয়। সেখানেও দেয় আমার ছেলে আবার আমার সাথে। দুঃখের বিষয় কি বলবো? একটু নাস্তা বানিয়ে ব্যবস্থা করো, ঠিক আছে? তখন দুঃখের বিষয় কি বলবো? তখন দেখি আমার ছেলেও আমার সাথে পড়ালেখা করছে।
অনেক কষ্টে তারপরে স্যারকে বলে তারপরে আমি 3 শেষ করছি। ও আপনি তো অনেক বছরে পড়ালেখা করছেন, আপনার যোগ্যতাও অনেক। তো আপনি পড়ালেখা শেষ করে কি কাজ করছেন, কিসে চাকরি করছেন? আরে স্যার, আমি তো আমাদের গ্রামে সবচেয়ে বড় চাকরি যেটা সেটাই করেছি। কি চাকরি সেটা ভাই? সেটা আর কি আর হবে, ওই বাথরুম সাফ আছে না, বাথরুম সাফ। হ্যাঁ হ্যাঁ, বাথরুম সাফের আমি সবার উপরে আমার সাথে আরো 4-5 জন ছিল। তারা তো সাফ করতে পারে না, কিভাবে হাত দিতে হয়, কিভাবে উঠাতে হয়, কিভাবে কাচাতে হয়, তারা কিছুই জানে না। তখন আমি আর কি ওদেরকে সরিয়ে আমি নিজে নিজে হাত ঢুকাই, নিজে উঠাই। আচ্ছা, আপনি তো এই বিষয়ে অনেক যোগ্যতা লাভ করছেন। জি। আচ্ছা, ঠিক আছে, বাকি প্রশ্ন